নিজের পায়ে দাঁড়িয়ে স্ট্যাবলিশড হবে। এবার আমরা আমাদের লাইফের মিনিমাম 23 থেকে 25টা বছর পড়াশোনা করছি। তাহলে আমি যে 23 থেকে 25টা বছর টাইম দিলাম, এটা কি করছি? আমি দিলাম, হ্যাঁ কি না? আমি দিলাম। এবার আমি পাওয়ার যদি আমি হিসাবটা দেখি, কারণ কেউ আমরা আজকে বিদ্যাসাগর হওয়ার জন্য পড়াশোনা করি না, বা আমাদের গার্জেন বিদ্যাসাগর হওয়ার জন্য পড়াশোনা করায় না। আমরা পড়াশোনাটা করছি বা গার্জেন পড়াশোনা করাচ্ছে যেন আমরা কিছু পাই ওখান থেকে। সেই পাওনাটা কি? সেই পাওনাটা হচ্ছে একটা ইনকাম, সেই পাওনাটা হচ্ছে একটা কাজ, সেই পাওনাটা হচ্ছে একটা চাকরি। বাকি বাংলায় যাকে আমরা বলতে পারি কি এবার চাকরি। এবারে আমরা 25টা বছর দিলাম পড়াশোনার পেছনে, টাইম নষ্ট করলাম। নষ্ট করবো বা প্রফিট করে এটা বোঝা যাবে আমি কি পাচ্ছি তার উপর ডিপেন্ড করে। আমার টাইমটা নষ্ট হলো না আমার টাইমটা অ্যাকচুয়ালি প্রফিটে থাকলো ডিপেন্ড করছে আমি কি পেলাম তার উপরে। আমি 100 টাকা দিয়ে মার্কেটে গিয়ে কিছু ফল কিনলাম, ভ্যালু ফর মানি পেলাম। যদি ফলটা ভালো হয়, সুস্বাদু হয়, তার মানে কি হলো না প্রফিট। যদি ফলটা পচা হয় তাহলে আমি প্রফিট কম লস করলাম, লস করলাম। তো সেম আমিও এখানে নিজের লাইফে 23 থেকে 25টা বছর দিলাম। 23 থেকে 25টা বছর দেওয়ার পরে আমি কি পেলাম তার উপর ডিপেন্ড করছে যে আমি যেটা দিয়েছি এটা আমার লস হলো না আমার প্রফিট হলো। এবার আমিও সেম, আমরা প্রত্যেকেই সেম পড়াশোনা করেছি। পড়াশোনা করার পরে আমরা বুঝতে যাচ্ছি কি না চাকরি। 25 বছর পড়াশোনা করার পরে একটা মানুষ 25,000 টাকার ইনকাম করতে পারছে না বা ইনকাম পায়ও না। আজকে দাঁড়িয়ে একটু আগে রাজুদা বলে দিয়ে গেল যে কত লাখ মানুষ আজকে বেকার বসে আছে। আমরা প্রত্যেকে সার্ভে রিপোর্ট মোটামুটি জানি, ট্রেনিংও পেয়েছি যে সার্ভে রিপোর্ট বলছে যে প্রতি বছর নিয়ার অ্যাবাউট 80 লাখ থেকে 1 কোটি মানুষ পড়াশোনা কমপ্লিট করে আসছে, কিন্তু মার্কেটে এই পরিমাণ চাকরি নেই যে প্রতি বছর এই মানুষগুলোকে চাকরি দেওয়ার কোনো ক্ষমতা আসবে, চাকরি পাবে। এবারে একটা মানুষ ডিগ্রির জন্য লাখ টাকা খরচা করছে, খরচা করার পরে যেই ইনকামটা ওদের হওয়া উচিত সেই ইনকামটা করতে পারছে না। তাও মানুষ কিন্তু 23টা বছর 25টা বছর টাইম দিচ্ছে, হ্যাঁ কি না? টাইম দিচ্ছে, জানে কিছু পাবে না বা যেটুকু পাবে ওটা ভ্যালু ফর মানি নয়। 25 বছর টাইম দিয়ে যদি কেউ আজকে অ্যাভারেজ দেখা যাচ্ছে ইনকাম করছে 20,000 টাকা, আজকে মানুষের অন অ্যান অ্যাভারেজ ইনকাম 20,000। 25 বছর পড়াশোনা করে যদি একটা মানুষ 20,000 টাকা ইনকাম করছে, আপাতত দৃষ্টিতে যদি একটু আমাদের কাছে নলেজ থাকে যে এখন মার্কেট ওরিয়েন্টেড ইনকাম কত টাকা করলে মোটামুটি চলে। আমি তো যদি মনে করি যে 20,000 টাকা তো অনেক বেশি মনে হচ্ছে আমার কাছে, তোমার কাছে কত টাকা মনে হচ্ছে ইম্পর্টেন্ট নয়। মার্কেট কি বলছে, মার্কেট ডিমান্ড কি করছে, কত টাকা ইনকাম হলে অ্যাকচুয়ালি আমার ওটা মার্কেট ওরিয়েন্টেড ইনকাম যেটা আমরা নিয়ে এগোতে পারি, এটা মিডল ক্লাস বিল্ড করতে পারি। 12 লাখ টাকা বছরে তুমি যদি ইনকাম না করো তোমাকে ইনকাম ট্যাক্স দিতে লাগবে না। মানে পার মান্থ তুমি যদি 1 লাখ ইনকাম না করছো তোমাকে ইনকাম ট্যাক্স দেওয়ার দরকার পড়ে না। গভর্নমেন্ট ইনডাইরেক্টলি বলে দিচ্ছে যে তুমি যদি পার মান্থ 1 লাখ ইনকাম না করো তো তোমার নামটা গরিবের খাতায় থাকবে। তুমি মিডল ক্লাস নও, তুমি রিচ নও, কারণ ইনকাম ট্যাক্স পে করে না কারা, যারা গরিবের খাতায় নাম থাকে। এবং এটা আজকে গভর্নমেন্ট আমাদেরকে জাস্ট বুঝিয়ে দিচ্ছে, আগামী দিনে দাঁড়িয়ে এটা স্ট্যাম্প মারা হয়ে যাবে যে ইয়েস তুমি যদি এই ইনকামটা না করো তুমি আজকে দিনে দাঁড়িয়ে মার্কেটে কি গরিব। আমি 1 লাখে যাচ্ছি না, মিনিমাম তো 40,000 টাকা 50,000 টাকা ইনকামটা এখন করা উচিত যদি আমাকে আজকের দিনে ঠিকঠাক করে মোটামুটি চলতে হয়। মানি কি মানি না? হিসাব করে বুঝতেই পারবো 40 থেকে 50,000 ইনকাম মোটামুটি করা উচিত। এই ইনকামটা সবাই করে না, কিছু পার্সেন্টেজ মানুষ করে ইনকামটা। তাহলে ম্যাক্সিমাম মানুষের অ্যাভারেজ ইনকাম বছরে কত হচ্ছে? 20,000 টাকা। ম্যাক্সিমাম মানুষের অ্যাভারেজ ইনকাম 20,000 টাকা 25 বছর দেওয়ার পরে। এবারে এটা হলো মার্কেটের আজকে অবস্থা। গিভ এন্ড টেক পলিসিতে আমি এটা দিলাম এটা পেলাম। 25 বছর দিলাম, 23 বছর দিলাম, 20 বছর দিলাম, পড়াশোনা, টাকা পয়সার খরচা, নিজের টাইমকে দেওয়া, সবকিছু দেওয়ার পরে তারপরে আমি পাচ্ছি কত? 20,000 টাকা পার মান্থ ইনকামের একটা জায়গা। হয়তো কেউ 5,000 বেশি, কেউ 5,000 কম, এর মধ্যেই আছে বেসিক্যালি। এবারে আমাদের কাছে যে এটা ঠিক, এটা আমার প্রফিট বুঝবো কি করে? কারণ কোনো জিনিস ঠিক বা ভুল একটা দিককে দেখলে বোঝা যায় না, আমাদের কম্পেয়ার করতে হয় সেম জিনিসের সেম সেগমেন্টের আরো একটা
না ভুল? তাহলেই গিয়ে বুঝতে পারবো যে কোনটা ভালো আর কোনটা খারাপ। আমি যদি কম্পারিজন করি তাহলে একটা দিকে আমি দেখছি এই টাইম ডে এই ইনকাম পেলাম, আর একদিকে আমরা একটা অজানা জায়গায় চলে এসেছি। অনেকের মাইন্ডে চলে যে এটা কি ভুলভুলাইয়া, আদৌ কিছু হয় এখান থেকে, আদৌ কিছু হবে এখান থেকে। চারটে মানুষ চারটে কথা বলছে, মার্কেটে গিয়ে সবাই কনফিউজ করছে, বুঝতেই পারছি না ঠিক করছে না ভুল করছি। আমার মনে হচ্ছে ঠিক হচ্ছে, কিন্তু আলটিমেট ঠিক কিনা ভুল এটা বোঝার মতন এই ম্যাচুরিটি আসছে না, তো বোঝাতে পারছে না মনে হচ্ছে। কারণ ট্রেনিং এ এসে আমরা হয়তো পুরো সাবজেক্টটাকে নিতেও পারি না। নিতে কেন পারছি না? কারণ যখনই ট্রেনিং চলে আমাদের মাইন্ড ট্রেনিং এ ফোকাসিং থাকে না, আমাদের মাইন্ড চাইতে ঘুরে বেড়াচ্ছে, কে কি করছে, কে উঠে গেল, কে এসছে, কে কোথায় ঘুরছে, এইসব জায়গায় থাকে। তাই কোথাও না কোথাও ট্রেনিং এ সব সাবজেক্ট আমাদের ক্লিয়ার হয় না, তাই পরবর্তীতে কনফিউজ হয়েছে ঠিক না ভুল। এবারে গিভেন টেকনোলজির জায়গায় যদি আমি আজকে স্মার্ট ভ্যালুর কথা বলি, স্মার্ট ভ্যালুতে প্রথম দিন থেকেই প্রত্যেকটা মানুষ চিল্লে চিল্লে একটাই কথা বলছে, 3 থেকে 5টা বছর। তুমি তোমার লাইফে 3 থেকে 5টা বছর দিয়ে দাও, 3 থেকে 5টা বছর দেওয়ার পর ইনকাম করতে পারবে না। 3 থেকে 5টা বছর দেওয়ার মতো ইনকাম হবে না। 3 থেকে 5টা বছর দেওয়ার পরে তুমি সেই ইনকামটা করতে পারবে যেই ইনকামটা আজকে ম্যাক্সিমাম ইয়াং ছেলেদের স্বপ্ন হয়, ড্রিম হয়, যেটাকে বলে মার্কেট ওরিয়েন্টেড ইনকাম। মিনিমাম পার মান্থ 1 লাখ টাকা। এ শোনো, তার মানে আজকের দিনে দাঁড়িয়ে আমরা যদি এখানে 3 থেকে 5টা বছর দিচ্ছি, যদি আমরা এখানে 3 থেকে 5টা বছর দিচ্ছি, তাহলে আমরা মিনিমাম পার মান্থ 1 লাখের ইনকামে পৌঁছতে পারবো। এটা হচ্ছে স্মার্ট ভ্যালুতে। আর মার্কেটে দেখা যাচ্ছে 25 বছর দেওয়ার পরে আমরা অ্যাভারেজ ইনকামের জায়গায় পৌঁছেছি কত, 20 থেকে 25,000 টাকা আমি দিলাম ম্যাক্সিমাম অন অ্যান অ্যাভারেজ। কিছু ব্যতিক্রম থাকতেই পারে, কিন্তু আমরা ব্যতিক্রম যে না চলি তাহলে অন অ্যান অ্যাভারেজ কি চলছে, এই ইনকামটা আমরা পাচ্ছি। এবারে এখানে যদি আমাদের মধ্যে সামান্যতম একটা ম্যাচুরিটি থাকে, বোঝার ক্ষমতা থাকে, তাহলে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে কোন জায়গায় গিভেন টেকনোলজিতে কোন জায়গায় প্রফিট আছে আর কোন জায়গায় আমাদের লস আছে। হ্যাঁ কি না? ইয়েস। কোন জায়গায় প্রফিট আছে আর কোন জায়গায় লস আছে। সেম ভাবে 25টা বছর আমরা পড়াশোনা করেছি, স্কুলে গেছি, কলেজে গেছি, আমরা প্রচুর টাকা নষ্ট করেছি, প্রচুর টাইম নষ্ট করেছি, এবং আমরা তার সঙ্গে টিউশন থেকে শুরু করে এই থেকে শুরু করে এগুলো তো আমাদের আনুষঙ্গিক আছে। পড়াশোনা করিয়েছে, নলেজ দিয়েছে, আমরা রাট্টা মেরেছি, সবকিছু সাইড করেছি। তার পরিবর্তে পাচ্ছি, তার পরিবর্তে পাচ্ছি আমরা এই জিনিসটা 20,000 টাকা। স্মার্ট ভ্যালু বলছে তোমাকে রাট্টা মারতে হবে না, তোমাকে 3টে 4টে 5 টিচার রাখতে হবে না টাকা দিয়ে, তোমাকে প্রত্যেক দিন 8 ঘন্টা করে পড়াশোনা করতে হবে না। তুমি শুধুমাত্র তোমার লাইফে প্রথম 2 বছরে মিনিমাম 100 থেকে 150টা ট্রেনিং কমপ্লিট করে ফেলো। তুমি 2 বছরে 150 বলবো না, 150 থেকে 200 ট্রেনিং কমপ্লিট করে ফেলো। এই 2 বছরে 150 থেকে 200 ট্রেনিং কমপ্লিট করে ফেলো, মানে উইকলি খুব বেশি হলে 2টো করে ট্রেনিং, তাও ঘন্টার 2 থেকে 3 ঘন্টা। এইটুকু যদি আমরা ইনভেস্টমেন্ট করতে পারি, এইটুকু যদি আমরা দিতে পারি, এখান থেকে গ্যারেন্টি তোমার গিভেন টেকনোলজি জায়গায় 2 বছরে 200 কোনা ট্রেনিং ইজিক্যাল টু পার মান্থ আফটার 3 ইয়ার্স 1 লাখ প্লাস ইনকাম। এই প্রফিট লস যদি আমরা বুঝতে চাই, প্রফিট লস বুঝতে গেলে এর থেকে সোজা অঙ্ক যে কোথায় আমি টাইম দিলে, কোথায় আমি এফোর্ট দিলে আমার লাভ আছে, আর কোথায় আমার এফোর্ট দিলে আমার লস আছে, এইটুকু বোঝার যদি আমাদের কাছে থাকে ক্ষমতা, তাহলে এটা খুবই পরিষ্কার যে আমার কোথায় টাইম দেওয়া উচিত, কোথায় আমার অ্যাটেনশন দেওয়া উচিত, কোথায় আমার এনার্জি দেওয়া উচিত, আর কোথায় আমার এফোর্টটা লাগানো উচিত। এই সামান্য জিনিসটা আমার কাছে ক্লিয়ার হয়ে গেছিল। আস্তে